রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবার আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে আজকে সকাল থেকেই স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা আগে, কিন্তু ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে না ভিডিও স্টার্ট করতে একদম ইচ্ছা করে না, কারণ ঘুমটাই তো কাটে না। তাহলে আর ভিডিও কী করে করবো বলো? এদিক ওদিক করি, হাঁটাহাঁটি করি, এঘর ওঘর করি, পাম্পের জল ভরি, একটু বারান্দায় দাঁড়িয়ে রাস্তার লোকজন দেখি, তারপরে আস্তে আস্তে যখন ঘুমটা কাটে তখন ক্যামেরাটা অন করে ভিডিওটা স্টার্ট করি। তো রোজই আমার ওই একই সমস্যা, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু তবুও ঘুম থেকে উঠতে হয়। সংসার যখন করছি তাহলে সংসারে কাজের জন্য তো ঘুম থেকে উঠতে হবে। আর ঘুম ভাঙলেই চিন্তা শুরু হয়ে যায় যে সারাদিনটা কিভাবে কি করব, মানে কি কাজ করব, কি রান্না করব, কিভাবে আজকে সারাটা দিন কাটাবো, সারাটা দিন যেন ভালোভাবে কাটে, কোনো আপদ বিপদ, কোনো খারাপ খবর যেন না আসে। এই সব চিন্তা করতে করতে না সকালটা আমার শুরু হয় প্রতিটা দিন। আর যাদের কাজের কোনো ব্যাপার নেই, চিন্তা নেই, তাদের কিন্তু এইসব মাথার মধ্যে আসবেই না যে সারাদিন কিভাবে সব কিছু করা হবে। কিন্তু যারা হাউসওয়াইফ, যারা সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকে, তাদের কিন্তু সকালবেলা থেকে ঘুম থেকে উঠলে তাদের একটাই চিন্তা, কিভাবে সারাটা দিনের কাজকর্ম তারা করবে, কিভাবে রান্না বান্না করবে, বাজার হাট সব কিছু ভালো মন্দ মিশিয়ে এই সবগুলোই কিন্তু তারা চিন্তা করে। তার মধ্যে আমিও একজন। তো সকালবেলা উঠে পাম্পের জল প্রায় 15 মিনিট ভরলাম। তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, তো ও ঘুম থেকে উঠলে ভীষণ তাড়া করে, চা বসাও চা বসাও করে। আর এদিকে আমার পড়ে থাকে কাজ, আর আমি সেই কাজগুলো করার জন্যে চা বসাতে পারি না। প্রায় সময় তোমাদের দাদাভাই চা বসায় আর ভীষণ রাগ করে। তো যাকগে, সেটা কিছু আমার করার নেই। আর এইদিকে দেখো, ওঠেনি বলে আরও কাজগুলো করতে পারছি। সকালবেলা উঠেই ওই বড় ঘরের বসার ঘরের বিছনার চাদরটা চেঞ্জ করলাম, আর চলে এলাম এবার আমার ঘরে। বাবু ঘুম থেকে উঠে পড়েছে, কেন আমি ঘুম থেকে উঠে পড়লে বাবুও ঘুম থেকে উঠে পড়ে, কারণ ওটা যেন ওর সাথে আমার একটা কানেকশন আছে। ওই যে ঘর থেকে বেরোই, দরজা খুলে বেরোই, ও ঠিক টের পেয়ে যায়। ও 5 মিনিটও আর ঘুমোবে না, ঠিক উঠে পড়বে। তো বাবু উঠে গেলে আমারও একটু সুবিধা হয়, একেবারে সকাল সকাল টিসনাগুলো, বাসি বিছনাটা যদি ঝেড়ে তোলার হয় তো তুললাম, আর নয়তো চাদর চেঞ্জ করার হলে করলাম, যেটা হোক করার সুবিধা হয়। তো আজকে যেহেতু কেউ ঘুম থেকে ওঠেনি, তা আমি ভাবলাম চলো সকাল সকাল কিন্তু এই কাজগুলো সেরে নিই। তো সকালবেলা উঠেই দেখো একদম ওই ঘরের বিছনা, এই ঘরের বিছনা সমস্ত কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, আর বালিশ ওষারগুলো খুলে দিলাম, এইসবগুলো করে দিলাম। আর আলমারির হ্যান্ডেলের মধ্যে ঝুলিয়ে রেখেছি আমার ফোনের চার্জারের ব্যাগটা, আর সেই জন্য ক্যামেরার মধ্যে তোমরা ওই ব্যাগটাকে ওরা দেখতে পাচ্ছ। এখানে ওখানে জিনিসপত্র আমার থাকে না, আমি যতটা পারি সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখারই চেষ্টা করি। আর আজকের ভয়েসটা না তোমাদের আমি দিচ্ছি দুপুরবেলাতে। তো দুপুরবেলাতে মানে যেহেতু দিচ্ছি, তো সেই কারণের জন্যে একটুখানি হয়তো তোমরা গাড়ি ঘোড়ার বা বাইরের আওয়াজপত্র শুনতে পাবে। কারণ কি বলো তো, রাত্রিবেলা করে না এখন আমি অনেক দিন হয়েছে ঠিকমতো ভিডিও এডিটিং করতে পারছি না। মানে রাত্রিবেলার ভাত খাওয়ার পরে আমার যে কী একটা ঘুম পাচ্ছে, তোমাদের কি বলবো, এমন ঘুম আমার পাচ্ছে যে আর রাত্রিবেলা একটু ফোন ঘাটাঘাটি করে ফোন রেখে সুইচ অফ করে শুয়ে পড়ি, আর মানে কোনো কিছু করে উঠতে পারি না, মানে এরকম অবস্থা হচ্ছে। তো সেই জন্য ভাবি কি দিনের বেলা করেই ভিডিওটা এডিটিং করি, দিনের বেলা তবুও একটা এনার্জি পাই। আর যবে থেকে আমার এই জন্ডিসটা হলো, জন্ডিসের থেকে শরীরটা আমার একটু ঠিক হলো, তারপর থেকেই কিন্তু শরীরটা আমার একটু গন্ডগোল বলতে কি, মানে কাজে এনার্জি পাই না। 2, 4, 5টা কাজ করি, তারপর মনে হয় একটু শুয়ে থাকি, রেস্ট করি, এইরকম সবসময় মনে হয়। কিন্তু কি করব বলো, কাজ তো করতেই হবে না। কাজ ছাড়া জীবনে কিছু নেই, কাজ করতে হবে। আর আমি না সত্যি কাজের মধ্যে থাকলে আমার মন অনেক ভালো থাকে, অনেক চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসে না, মানুষের ভালো কথা বলা, খারাপ কথা বলা মনে আসে না, মানে ভালো থাকি আমি। আর যদি কাজের মধ্যে না থাকি, শুয়ে বসে থাকি, তাহলে দেখবে মনের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা আসে, ভালো খারাপ মিলিয়ে। তা আমার যেহেতু সকালবেলা উঠে কাজের পাহাড় থাকে, তো সেই কাজের পাহাড়গুলোকে কিভাবে যে নামাবো সেই চিন্তা নিয়েই সকালটা আমার শুরু হয়। তো ওই ঘরের বিছনা, আমার ঘরের বিছনা সব পরিষ্কার করলাম, করে ভাবলাম চলো ঘরটাও একটুখানি মুছে নিই, বালি কিচকিচ হয়ে গেছে। ঘরের বিছনার চাদর চেঞ্জ করলে দেখবে মেঝেটা না একদম বালি কিচকিচ হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম চলো আগে বালি কিচকিচ
মানে এটা পরিষ্কার করে নি, নয় এই পায়ে পায়ে সেইগুলোই আবার বিছনায় গিয়ে উঠবে। এমনিতে আমার ঘরে কিন্তু দেখলেই তোমরা বোঝো অত কিন্তু নোংরা নেই, কিন্তু ওই যে হালকা হালকাটা ধুলো পড়েই, তো সেটা তো মুছতেই লাগে না। তো যাকে আজকে কোনো রকমেই ঘর মুছলাম, খুব ভালো করে মুছলাম না, কারণ একবারে সব কাজের চাপ পড়লে না তখন কোনো না কোনো কাজ একটু মানে 19-20 করা দরকার, আমার অন্তত মনে হয়। একভাবে সব কাজ কিন্তু নিখুঁতভাবে করা একদমই যায় না। তো এখন বিছানা আর বাবু যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, তো বাবুকেই বললাম, বাবু একটুখানি ক্যামেরাটা ধরে দে। তো বাবু দেখো ক্যামেরা ট্যামেরা একদম ধরে দিল। আর কেউ ক্যামেরাটা ধরে দিলে আমার অনেক সুবিধাও হয় কাজ করতে। তো এটাই হলো কথা। আর সকাল থেকেই উঠে পড়ে দৌড়ঝাঁপ কাজকর্ম, আর এটাই হলো কথা। তো ওদিকে দেখো সকালবেলাতে করলাম, তারপরে এখানে একটা ধোয়া নাইটি পরলাম, পরে কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো একটু তুলে নিলাম। এমনিতে যে নাইটিটা পরেছি সেটা কিন্তু আমার বাসি ছাড়া নাইটিই ছিল, তবু ধোয়া জামা কাপড়গুলো যেহেতু তুললাম সেই জন্য একটা ধোয়া নাইটি আমি পরে নিলাম। তো সেই বিছনা কালকে যেগুলো, আর দেখেছো ছাদে কি রোদ উঠেছে, বাপ রে বাপ, মানে ছাদের রোদের মানে শেষ নেই, এত ছাদে রোদ উঠেছে। আর এই দু একটা কাচার ছিল হাতের সামনে, তো সেটাই কেচে দিলাম, বিশেষ কিছু এখন আর কাচা ধোয়া করলাম না। আর এই চাদরটা কালকে ভেজানো ছিল, আর যেটা আজকে সকালবেলাতে কেচে দিলাম, তোমাদের দাদাভাইয়ের একটা গামছা আর ওই ঘরের একটা বিছনার চাদর কেচে দিলাম। কারণ চাদর টাদর না একটু ভিজিয়ে রাখলে সেই চাদরগুলো একটু পরিষ্কারভাবে কাচা ধোয়া করা যায় আর কি। তো সেই জন্যে চাদরটা দেখো একদম ধোয়া ভালো করে কেচে ধুয়ে দিলাম পরিষ্কারভাবে। তো এটাই একটা কাজ আর কি। আর সকালবেলা উঠে তো প্রচুর কাজ থাকে, নিজের প্রতি কোনো যে যত্ন করব তার কোনো উপায় নেই। তারপর এলাম নিচে, আর নিচে এসে আজকে একটু গ্যাসটা মুছছি। তার কারণ হলো কালকে রাত্রিবেলাতে তোমাদের দাদাভাই যে রুটি করেছিল, তো রুটির মধ্যে আটা থাকে, তো সেই আটা ঝেড়ে ঝেড়ে রুটিটা করা হয়েছিল। তো এই আটার যে গুঁড়োগুলো সেগুলো পুরো গ্যাসের মধ্যে ছড়ানো ছিল, গ্যাস টেবিলে ছড়ানো ছিল। আর কি হয়েছে বলো তো, সকালবেলা উঠে তোমাদের দাদাভাই দেখছে সেই আরশোলা ওর মধ্যে হাঁটাহাঁটি করছে। তো আমাকে দেখে বললো কি যে তুমি তাহলে একটা কাজ করো, ওই গ্যাসটা আর গ্যাস টেবিলটা একটু মুছে দাও, কারণ এর মধ্যে আবার রান্না বান্না করবে, চা বসাবো, চা খাওয়া দাওয়া হবে, তো একটা পয়জনের ব্যাপার থাকে। তো সেই জন্যে গ্যাস টেবিলটা সকালবেলা উঠে আগে মুছে দিচ্ছি, নয়তো সকালবেলা উঠে খুব বেশি কিন্তু আমি গ্যাস মুছি না, যা মোছামুছি কিন্তু মানে রান্না বান্নার শেষেই একবারে গ্যাস মুছি সারাদিনে। না তো মানে সকালবেলা উঠে গ্যাস মোছার দরকার হয় না, বলতে পারো মুছিই না, বেশিরভাগই আমার রান্না বান্নার পরেই আমার গ্যাস মোছা চলে আর কি। তো এখানে দেখো গ্যাসটা মুছলাম, সিঙ্কটা একটুখানি পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি, আর ওদিকে গ্যাসের যে ঝিকগুলো আছে সেগুলোকে একটুখানি মেজে ঘষে দিচ্ছি, দিলে মোটামুটি আমার কাজ কমপ্লিট আর কি। মানে তারপরে চা বসাবো, চা খাবো, রান্নার কি হবে না হবে তোড়জোড় এইসব এই টুকিটাকি করতে করতেই সময় চলে যাবে। আর যেহেতু এখন চৈত্র মাস চলছে, তো নিরামিষ 1 মাস আমাদের চলবে এখন, বা পুরো 1 মাস নিরামিষ। আবার পয়লা বৈশাখের দিন কিন্তু আমাদের বাড়িতে আবার মাছ আসবে, কারণ আমাদের বাবার ঘট যেহেতু বসানো হয়, তো সেই কারণের জন্যে কিন্তু আমাদের চৈত্র মাসটা একটা মাস পুরো নিরামিষ ছিল। আমরা বাইরে কোনো কিছু খাই না, একটা ফুচকা পর্যন্ত খাই না, শুধু মিষ্টির দোকানের মিষ্টিটা খাওয়া যেতে পারে, বা মিষ্টির দোকানের সিঙ্গারা, ব্যাস, এর থেকে বেশি কিচ্ছু মানে খাওয়া দাওয়া যাবে না আর কি। আর এখানে দেখো 5 তরকারি কেটেছি, পটল, বেগুন, কুমড়ো, আলু, আর এটা আলাদা আমার ভেন্ডি সিদ্ধ, আর পটল আলু দিয়ে একটা পাতলা ঝোল করব আমার আলাদা। আর এই তরকারিতে দেবো ভেন্ডি, ওই জন্য ভেন্ডিটা দেখো আগে থেকে ভাজছি, আর এইটার মধ্যে লাউ সিদ্ধ করতে দিচ্ছি, লাউ বড়ি দিয়ে নিরামিষ হবে, আর ভেন্ডিটা ভাজছি যেটা তরকারির সাথে মিশিয়ে দেবো, ঠিক আছে। আর এইদিকে দেখো এখন বাসনগুলোকে সব গুছোচ্ছি, সকালবেলাতে যে বাসনগুলো মেজেছিলাম, তো প্রচুর বাসন দেখতেই পাচ্ছ, এখন এই বাসনগুলো গুছবো। রান্না কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি, তো হচ্ছে ওই লাউ ঘন্টটা যেটা করছি সেই লাউ ঘন্টটা কড়াইতে বসিয়েছি, আর আজকে লাউ ঘন্টটা দিয়ে প্রচুর জল বেরিয়েছে। তো আমি চিন্তা করলাম ওই লাউয়ের জল টানতে টানতে আমার বরঞ্চ রান্না করা আরও 2-4টে কাজ হয়ে যাবে, তো সেই জন্যেই বাসনগুলোকে গুছোতে বসলাম। আর সকালবেলা উঠে বাসনটা গুছোনো হয় না, কারণ অনেকটা তাড়া থাকে, বাসনটা মাজা হয় সেটাই যেন আমার ঝড়ের গতিতে। সকালবেলার টাইমে সত্যি কাজের এত প্রেশার থাকে, এত প্রেশার থাকে, আর তোমাদের আমি কি বলবো, মানে কিছু বলে আর বোঝানোর মতন কিছু থাকে না। তো এইখানে দেখো গ্যাসটা তো অনেকক্ষণ আগেই মোছা হয়ে গেছে, আজকে হয়তো আর বেলা দিয়ে গ্যাস মুছবো না, রান্নাটা কমপ্লিট করবো। নিরামিষের দিনে কোনো রকমে গ্যাস মুছলেই হয়, অতটা ভালো করে আর মুছি না। তবে হ্যাঁ, 2-4 দিন না মুছলে আবার গ্যাস হয়ে যায়, তেল কাস্টে, তখন বেশি নোংরা হয়ে গেলে অনেক অসুবিধা হয়। আর আমার বাড়িতে যেন মনে হয় যেন মানে বাসনের মেলা বসিয়েছি, মানে এত বাসন, আর এদিক ওদিক গোছাতে গোছাতেই
আমার সময় চলে যায়। তো ওদিকে বাসনগুলো গোছালাম, আর এই দিকের মধ্যে তো সমস্ত ছোটো বাটি, প্লেট, তারপরে গ্লাস, চায়ের বাসন এগুলোকে গুছাই। তো সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। এগুলো টুকটাক করে নিতে নিতে মোটামুটি আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। রান্না কমপ্লিট হয়ে গেলে একবারে তোমাদের একটু রান্নাটাও আমি মানে একবারে দেখিয়ে দেবো পরপর আর কি। আর এই নিরামিষ হলেও না, নিরামিষের দিনে না রান্না বান্নার অনেক খাটুনি পড়ে। মানে নিরামিষ রান্নাও যদি একটু ভালোভাবে না করা যায় তাহলে কিন্তু একদমই হয় না। কারণ একটু ভালোভাবে করার দরকার হয়, কারণ নিরামিষে একটু ভাজা, একটু পাঁপড় ভাজা, একটু ভালোভাবে ডাল এসব করার দরকার হয়। তো যাকগে আমিও এখানে দেখো একটুখানি বাটি, গ্লাস এগুলোকে সমস্ত গুছাচ্ছি। আর ওদিকে এইগুলো করা হয়ে গেলে রান্নাটাও কমপ্লিট হবে। তো সত্যি কথা বলতে কি, বাপের বাড়ি গেলে না কটা দিন তবু একটু রেস্ট হয়, মানে সত্যি কথা বসে আরাম করে খাওয়া দাওয়া করতে পারি, একটু রেস্ট হয়। আর এখানে এখানে থাকলে না সত্যি কথা কাজের পাহাড়, আর একটু রেস্ট বলে কিছু হয় না। সব থেকে খারাপ লাগে কোন জায়গাটায় জানো, যখন আমার খুব শরীর খারাপ হয় তখন মাকে অনেক মিস করি। তখন মনে হয় মা যদি থাকতো, মা একটু দরদ দয়া মায়া ধরতো, বা মা আমাকে কিছু করতে দিত না যে তোর শরীর খারাপ আমি সামলে নিচ্ছি, করে নিচ্ছি। কিন্তু শ্বশুরবাড়িতে কিন্তু সেটা হয় না। শ্বশুরবাড়িতে শরীর খারাপ হলেও তার মধ্যে কিন্তু কাজকর্ম করতে হয়। বৌদির শরীর খারাপটা শ্বশুরবাড়ির লোক কিন্তু বিশ্বাসই করতে চায় না একদম। রান্না হয়েছে সেইটুকুনি তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখো ভাত, আলু সিদ্ধ আছে, আর একটু ভাগ্নির জন্য আলু ভাজা, ঠিক আছে। আর এখানে করেছি দেখো চিচিঙ্গে ভাজা, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চিচিঙ্গে ভাজা। আর এখানে করেছি দেখো লাউয়ের ডাল, এই যে লাউ দিয়ে মুগের ডাল। আর এটার মধ্যে আছে ভাগ্নির ডাল সিদ্ধ, ঠিক আছে। এইটুকু রান্না হয়ে গেছে আমার। আর ওপরে এলাম, আর এসে একটু ছেলের জলের বোতলগুলো সমস্ত ধুয়ে ধুয়ে জলটা ভরলাম। তারপরে তোমার সকালবেলাতে তো বিছনা তুলেছিলাম, কিন্তু আর মানে তখন আর টাইম হয়নি যে ছেলের জলের এই ওপরে শোকেসের ওপরটা মুছি। তো এখন ওই জন্য শোকেসের ওপরটা একটু ভালো করে আর কি মুছে দিচ্ছি। মানে একটু ধুলো ধুলো হয় তো সারাদিনে, রাস্তার ধারে ঘর, তারপরে তোমার জানলা ফানলাগুলো খোলা থাকে সকালের টাইমে। তো সেই জন্য তখন মুছিনি বলে এখন মুছে দিচ্ছি। তো এটা মুছে দিয়ে চলে যাবো আবার স্নানে, কেন অনেক জামা কাপড় আছে, সেগুলোকেও আমাকে আবার কাচতে হবে। এইমাত্র জাস্ট চান করে এলাম, আর ঘড়িতে কটা বাজে জানো, 5:30। মানে রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে করতে প্রায় 3:30 বাজে। তো 3:30 ওপরে গেলাম, ওপরে যেতে না যেতে বাবুও চলে এলো ঠাকুরঘর থেকে। আর ঠাকুরঘর থেকে চলে আসার পরে ওদের খেতে দিলাম, খেতে দিয়ে আমি টুকটাক কাজ ছিল সেগুলো সারলাম, সেরেই চলে গেলাম স্নানে। ছাদে 2-4টে চাদর ছিল, সেগুলো কেচে ছাদে মেললাম। আমার কটা নাইটি ছিল সেগুলো কেচে সব বারান্দা দিয়ে মেললাম। মেলে স্নান করে জাস্ট চুলটা আসছে, সিঁদুরটা পরে নিচে এলাম। বাবুর দুধ জাল দিচ্ছে, দুধ কেলক্স খেতে দেবো। একটু দেরি হয়ে গেল, কি করব। তো এইসব টুকিটাকি কাজগুলো আর কি করছি আর কি। তো চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা বলে আগে কাজগুলো একটু সেরে নেয়। দেখো না, চান করে আমার চোখ পুরো লাল হয়ে গেছে, খুব চান লাল হয়ে গেল নিচের চোখ। তো দুধটা জাল দিয়ে দিই, বাবুও খিদে পেয়ে গেছে খুব, ঠিক আছে। চলো, তো বাবুকে দুধ খেতে দিয়ে দিলাম, দুধ খেলাম। সব খেতে খেতে ভাবলাম চলো বিছনাটায়
তো বাবু খাচ্ছে, তাহলে অনেক জামা কাপড় আছে, এগুলোকে এখন এখানে বসে বসে ভাঁজ করে নিই। কারণ অনেকটা জামা কাপড়ই রয়েছে, আর এখন রোজ তো ভাঁজ করার সময় সুযোগ কোনোটাই হয় না। মানে 2 দিন 4 দিন ছাড়া ছাড়া জামা কাপড় একবারে ভাঁজ করি। আর বিশেষ করে যেদিন বিছানার চাদর চেঞ্জ করি সেদিনই কিন্তু আমি আরও জামা কাপড়গুলো ভাঁজ করি। তো ওপরে আর বসলাম না, নিচেই ভাবলাম চলো গরম যখন পড়ে গেছে মেঝেতে বসেই জামা কাপড়গুলো ভাঁজ করি। তো মেঝেতে বসেই জামা কাপড়গুলো সব ভাঁজ করছি। আর জামা কাপড় যখন ভাঁজ করি মার কথা অনেক মনে পড়ে। মা যখন আমার কাছে এসে থাকে তখন মা না বলতো, দে আমি বিছানা তুলে দিচ্ছি, দে বালিশ মশারি লাগিয়ে দিচ্ছি, দে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছি, তুই তো রান্না বান্না এই কাজ ও কাজ করেই যাচ্ছিস। তা আমি মাকে বলতাম, মা না তোমাকে করতে হবে না, আমি তো আবার ভিডিও করি, আমার ভিডিও করার জন্যে এই কাজগুলো করতেই হবে। তো সেই জন্য মাকে করতে দিতাম না। আবার আমিও আবার ভাবতাম যে আমি কাজগুলো মানে মা দুদিনের জন্য ঘুরতে এসছে, মাও তো বাড়িতে যাই পারুক, ডাল ভাত পারুক আর যাই পারুক, নিজেরই বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, রান্না নিজেরটা নিজে করতে, আমার এর কাছে এসে 2-4 দিন তো ওর রেস্ট পাবে, এটা আমি ভাবি। আবার মা আবার ভাবে যে আমি যখন এসছি তাহলে মেয়েও একটু রেস্ট পাবে, আমি যদি মেয়ের হাতে হাতে একটু কাজ করে দিই। মানে দুজনেই দুজনের কথা আর কি ভাবে, এটাই হয়তো মা। আর সবথেকে বলে না যে মায়েদের একটা নারীর টান থাকে। তো যাকে অনেক কথা বললাম, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।